এই এলসি বন্ধ হয়ে গেলে বাজার একটু বাড়তে পারে। আচ্ছা আর যদি এলসি বন্ধ না হয় বাজারে 30 থেকে 35টার ভিতরে এসে পড়বে। ভাই, সার বিষয়ের কি অবস্থা একটু জানাবেন? না, কৃষক তো সার পাইতেছে না। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, লেবারের দাম বেশি, সেই হিসেবে তো উৎপাদন খরচ কমাইয়া পেঁয়াজের দাম কমানো দরকার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নজরুল ভাই, আপনার এই প্রতিষ্ঠান আজকে কেমন চলছে? হ্যাঁ আছে, বিক্রি আছে, ভালো আছে। আপনার এই প্রতিষ্ঠানে আজকে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে? 2-3 বস্তা তো হয়েছে। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানে এলসির আমদানি কেমন ছিল? আমদানি আছে, মোটামুটি খারাপ না। ইভেন এলসি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এলসি মেবি 16 জানুয়ারি থেকে এলসি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এলসি বন্ধ হয়ে যাবে। জি। এলসি বন্ধ হওয়ার পরে কি বাজার একটু বাড়বে? হ্যাঁ, এলসি বন্ধের বাজার একটু বাড়বে। কি 70-80 টাকার ভিতরে থাকবে নাকি 100 পার হয়ে না যাবে? না, এত হবে না। এলসি বাড়লে বন্ধ হইলে 55 থেকে 60 টাকা থাকতে পারে। আচ্ছা, 55 থেকে 60 টাকা থাকতে পারে। জি। আমরা যদি বলি যে আসলে আমাদের যারা কৃষক আছেন, কৃষকরা কিন্তু আসলে এই মুহূর্তে ব্যাপক ভাই ভোগান্তির ভিতরে আছেন। জি। এই ভোগান্তি আসলে কি পুরাবে না, শেষ হবে না? না, এই এলসি বন্ধ হয়ে গেলে বাজার একটু বাড়তে পারে। আচ্ছা আর যদি এলসি বন্ধ না হয় বাজারে 30 থেকে 35টার ভিতরে এসে পড়বে। ভাই, সার বিষয়ের কি অবস্থা একটু জানাবেন? না, কৃষক তো সার পাইতেছে না। সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, লেবারের দাম বেশি, সেই হিসেবে তো উৎপাদন খরচ কমাইয়া পেঁয়াজের দাম কমানো দরকার ছিল। আচ্ছা উৎপাদন খরচ অনেক বেশি, কিন্তু পেঁয়াজের দাম কম। ভাই, আমরা যতটুকু জানতে পারছি কৃষক দিনের বেলা সার পাচ্ছে না, রাতের আধারে 500 থেকে 400 টাকা বাড়ায় দিলে হ্যাঁ। সব পরিপূর্ণ পায়। সারটা সিন্ডিকেট করে ফেলছে। যাদেরকে ডিলার দিচ্ছে তারা সিন্ডিকেট করে সারের বাজারটা এই অবস্থা করছে। এমন কি করা উচিত ছিল ভাই? না, এমন তো করা সর্বদিক দিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত। ভাই, স্বাধীনতার আজকের 54 বছর পার হচ্ছে। জি। আমরা যখন দেখি এশিয়ার ভিতরে ইন্ডিয়া কিন্তু মানে খুবই অল্প কয়েকদিন ভিতরে কিন্তু অনেক উন্নত হচ্ছে কৃষকদের দিয়ে, জি। তাই না? কিন্তু ইন্ডিয়া তো উন্নত দেশ ছিল না মনে হয়, তাই না? যেমন কৃষকদেরকে কাজে লাগাইলো, জি। তা আমরা কি আমাদের কৃষকদেরকে কাজে লাগাতে পারি না? কৃষকরা কাজে লাগাতে পারবো না, কারণ সরকারের মানসিকতা চেঞ্জ করা দরকার। এই কারণে প্রত্যেকটা দেশে দ্রব্যমূল্য নিম্নমুখী হয়ে গেলে তখন ওই দেশের সরকার ভর্তুকি দিয়ে কৃষকটা বাঁচায় রাখে। আর বাংলাদেশে তা নাই। বাংলাদেশে কৃষকটাকে আমরা শোষণ করিয়া সবাই কৃষকরা শোষিত হয়। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। শোষণটা বন্ধ করলেই কৃষকটা একটু ভালো থাকতে পারবে। ভাই, আমরা যতটুকু জানতে পারছি যে এই বাংলাদেশে আসলে যারা কৃষক আছেন, যেমন চায়না রসুন, জি। দেশি রসুন থেকে চায়না রসুন আমদানি হচ্ছে, জি। এবং এই বিষয়টা আসলে আমরা কি এভাবে কি আগাইতে পারবো একটু জানাবেন? না, আগাতে ফার্ম বলতে হইলো যে আমরা আইপিটা বন্ধ করে দিত রসুনের, তো ভালো ছিল। কিন্তু আজকে গতকালে আমার ইন্ডিয়াতে রসুনের বাজার হইলো 120 টাকাতে নিয়ে 180 রুপি। আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান রসুন। আচ্ছা। কিন্তু ইন্ডিয়ান সরকার পারলে তো বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারতো, কিন্তু করে নাই। কারণ কৃষকের স্বার্থে চিন্তা করছে যে না, আমার কৃষক বাঁচতে হবে। আর বাংলাদেশে তো একটু বাজার বাড়লেই বাইরে মাল নিয়ে আসে। আচ্ছা হ্যাঁ, গতকাল যে 120 টাকাতে নিয়ে 120 রুপিতে নিয়ে 150 রুপি 160 রুপি ইন্ডিয়ানের বাজার, রসুনের বাজার। বাংলাদেশের বাজার হইলো অনলি 40 টাকাতে নিয়ে 60 টাকা। হ্যাঁ, রুপিতে তারপরে ইম্পোর্ট হচ্ছে। না না না, ইন্ডিয়াতে যদি ওরা কৃষি প্রধান দেশ, কৃষকের স্বার্থে ওরা কিন্তু মাল ইম্পোর্ট করতেছে না। হ্যাঁ, আর আমরা বাংলাদেশে পেঁয়াজের বাজার 10 টাকা বাড়লেই মাল ইম্পোর্ট করতে গিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত করতেছে। আচ্ছা আচ্ছা। যেমন আমরা যদি বলি চায়না, জি। ওরা কিন্তু ফল, রসুন, জি। পেঁয়াজ বিভিন্ন দিক দিয়ে কৃষকদেরকে কিন্তু আগায় নিয়ে গেছে। জি। আমরা পারতেছি না। জি। তাদের প্রযুক্তি দিয়ে মানে এগিয়ে যাওয়া আছে, এবং তাদের প্রযুক্তি প্রত্যেকটা ঘরে ঘরে আছে। বাংলার বিভিন্ন ঘরে আছে। জি। বাংলার যে সবজি বাজারে তাদের পণ্যগুলো আছে, কিন্তু আমাদের কৃষকের পণ্যগুলো আমাদের বাংলাদেশের বাজারে চলে না ভাই। তাহলে কৃষকরা আসলে আমাদের আজীবনে ভোগান্তি থেকেই গেল। আমরা যদি বললাম সরকারের কিছু পদক্ষেপ ভুল আছে, কারণ রসুনের বাজারটা যদি ঊর্ধ্বমুখী করতো, আগামী বছর রসুন লাগানোর প্রতি আগ্রহ বাড়তো। রসুনের বাজারে 40 টাকাতে সর্বোচ্চ 60 টাকা। আমাদের পার্শ্ববর্তী দেশ রসুনের বাজার হলো 120 রুপিতে নিয়ে 180 রুপি। সেক্ষেত্রে সরকার যদি রসুনটা এক্সপোর্ট করতো তাহলে কৃষকের একটু খুব ভালো হইতো। সরকার ওই দিকে খেয়াল না করে শুধু কোনটা পেঁয়াজের বাজারটা একটু কমাইতে পারবো, কেমনে কমাইতে পারবো, ওইটার দিকে নজর বেশি। আচ্ছা, কৃষকের তো কোনো মূল্য নেই না, কৃষক তো ক্ষতিগ্রস্ত। আমার মনে হয় কি পুরো এশিয়া মহাদেশের ভিতরে মনে হয় আমাদের দেশের কৃষকের কোনো মূল্য নেই। না না না, আর দুর্নীতি আমাদের দেশের কৃষকের সাথে মনে হয় একটু হ্যাঁ বেশি। হচ্ছে। আর কোনো দেশে তো হয় না। জি। আমরা যদি বলি চীন, জাপান কিংবা বিভিন্ন দেশে যেমন মালয়েশিয়া এবং ভারত এবং চায়না, ওইসব দেশগুলো কিন্তু দেখতেছি যে কৃষকদের দিয়ে অনেক উপরে উঠতেছে।
আর আমাদের দেশের কৃষকদের দিয়ে আরো নিম্নগত আমরা হচ্ছি, জি। কারণ কৃষকের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। না, কৃষকের প্রতি সরকার নজর থাকতো, তাইলে এই বছর যে রসুনের বাজার যে বাংলাদেশে যে রসুন উৎপাদন হয়েছে, কারণ রসুনটা যে বাইরে এক্সপোর্ট করতো, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এক্সপোর্ট করতো, তাহলে রসুনের বাজার কিন্তু 120 থেকে 150 টাকা থাকতো। আচ্ছা, আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রসুনের বাজার 120 টাকাতে নিয়ে 180 রুপি, তাহলে বাংলা কনভার্ট করলে প্রায় 200 টাকার উপরে। তখন যে কিছু রসুন যে বাইরে এক্সপোর্ট করতো, বাংলাদেশের কৃষক একটু ভালো থাকতো, পরবর্তী বছর মানে রসুন লাগানোর প্রতি আগ্রহ বাড়তো। কিন্তু দেখা গেছে কৃষক ক্ষতিগ্রস্ত হইলে পরবর্তী বছরটা আগ্রহ থাকে না। দেখা গেছে এই বছর যে লাগাইছে না, আগামী বছর বাড়ির উপর নির্ভরশীল থাকতে হবে। আচ্ছা, বাংলাদেশি বছর যে পরিমাণের পেঁয়াজ উৎপাদন হয়েছে, এই পরিমাণের উৎপাদনটা যদি বহাল থাকে, আশা করা যায় সামনে বছর বাইরে এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা, আচ্ছা। আমরা যেমন বাইরে অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। কিন্তু সরকার যদি কৃষকের নজর দিত, তাহলে দেখা গেছে কি বাজার ঊর্ধ্বমুখী থাকতো, কৃষক ক্ষতিগ্রস্ত হইতো না, সাধারণ জনগণ ভালো থাকতো। কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হইলে কৃষক উৎপাদন করবে না, সেক্ষেত্রে বাইরের দেশের হতেই আমরা আনতে হবে বাইরে থেকে। ভাই আমরা যেমন দেখি যে ভারত থেকে যে পণ্যগুলো আসে, তারা ভালো পণ্যগুলো রেখে জি নর্মাল গুলো বিভিন্ন দেশের বাজারে এক্সপোর্ট করে, জি মানে ভারত থেকে। জি আর আমাদের দেশ থেকে যেগুলো ভারত কিংবা অন্যান্য দেশে মানে এক্সপোর্ট হয়, যেমন আলু, ইলিশ, ভালোগুলো এদিক যে নর্মাল গুলো দেশে রয়ে যায়। হুম। না, এটা যেটা বলছেন এটার সাথে আমি একমত। এই কারণে বাইরের যে ইন্ডিয়া থেকে যে মাল আসে, নিয়ম মাল আসে, ভালো মাল আসে। যারা কমিশনের মালটা আনে, তারা নিয়ম মালটা দিয়ে দিতেছে, বা ইন্ডিয়াতে বিক্রি করতে পারতেছে না, বাংলা ফাঁসা মাথা মালটা বাংলার সাথে যাই বিক্রি করে ফাইলো। আর যারা ইম্পোর্টার মাল নিজেরা কিনে আনবে, তখন তারা তো আর নিয়ম মাল কিনবে না। সেই হিসাবে ভালো মালও আসে, খারাপ মালও আসে, কিন্তু ভালো মালটাই বেশি আসে। কিন্তু আমাদের দেশ থেকে যেগুলো বের হয় জি সেগুলো তো ভালো মানের বের হয়, জি জি কিন্তু আমাদের দেশে যেগুলো যেগুলো আসে মানে মানে ইম্পোর্ট হয় দেশে, জি। সেগুলো তো ভালো মানের হয় না। না, এখানে আবার একটা সুই আছে, এটা হচ্ছে সম্পূর্ণতা হলো কাস্টম। হ্যাঁ, কোয়ান্টাম অফিসার কেন বসা রাখছে? কোয়ান্টাম অফিসার নিয়ম মালটা মানে এক্সপোর্ট হবে না, কিন্তু কোয়ান্টাম অফিসারটা কিন্তু কিছু ঘুষ খাইয়া কিন্তু দেখা গেছে এটারে পচা মাল, নিয়ম মাল সব বাংলাদেশে ঢুকাইতেছে। আচ্ছা, আচ্ছা। কোয়ান্টাম অফিসার রাখার উদ্দেশ্যটা কি? তারা মালটাকে তদন্ত করে দেখবে মালের কোয়ালিটি কেমন আছে। ভালো কোয়ালিটি হলে মাল এক্সপোর্ট হবে, ভালো কোয়ালিটি মাল রিটার্ন চলে যাবে। কিন্তু আমাদের যে কাস্টমে যারা আছে, ওরাই এগুলি করতেছে। তার মানে হিলিকন, ভোমরাকন না, প্রত্যেকটা বর্ডারেই। কারণ কোয়ান্টাম অফিসারের দায়িত্ব হলো যে আমি মালটা যখন এক্সপোর্ট হবে, তারা রিপোর্ট দিবে মালের কোয়ালিটি কেমন আছে, মাল ভালো কিনা, মাল কোনো জীবাণু আছে কিনা। কিন্তু ওরা ওই দিকে নজর নাই। কিন্তু বাংলাদেশের মাল যখন এক্সপোর্ট হয়, তখন কিন্তু ওইটা হারা ভালোভাবে দেখে। কোয়ান্টাম অফিসার যখন দেখে মালের মধ্যে কোনো জীবাণু আছে, কোনো মাল রিজেক্ট বা খারাপ, এটা কিন্তু তারা এক্সপোর্ট করতে দেয় না। আচ্ছা, 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 বুঝতে পারছি। এই যে মুড়ি কাটা বিক্রি চলছে ভাই, কত চলছে আজকের বাজারে কেজি ওটা দরে? 50-52 টাকা। আর ভাই এলসি কত টাকায় বিক্রি চলছে? এলসি মান বেঁধে 40 টাকা থেকে সর্বোচ্চ 55 টাকা। 55 টাকা। জি। ভাই আজকের বাজারে আলু কত টাকায় বিক্রি চলছে? আলু 9 টাকা থেকে 11 টাকা। আচ্ছা ভাই আজকের বাজারে যেমন রসুন কত টাকা বিক্রি চলছে? 40 থেকে 60 টাকা। 40 থেকে 60 টাকা। আদা কত টাকা বিক্রি চলছে? আদা 90 থেকে 95। 90 থেকে 95 টাকা। দেশের বাজারে পেঁয়াজের দাম আরেকটু বাড়বে ভাই? ইন্ডিয়ান বন্ধ না হইলে পেঁয়াজ আরো কমবে। আরো কমবে? জি। আর এখন আমদানি প্রচুর, আমদানি প্রচুর, মেসার্স আমদানি আরো বাড়বে। নিউ আলমাস্টার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা আমরা ছিলাম ব্যবসায়িক নজরুল ইসলামের সাথে। প্রিয় দর্শক, এ ছিল আজকের বাজারের সর্বশেষ বাজার তালিকা ঢাকা।